আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে সর্বশেষ 2024 সালের জানুয়ারি মাসে নিয়োগ প্রকাশিত হয়েছিল। তারপর কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু সর্বোচ্চ 1 বছরে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকে। তো কোনো বছর যদি বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে নিয়োগ প্রকাশিত হয়, তারপর কিন্তু আবার ওই বছর অক্টোবর বা নভেম্বরের দিকে তারা আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকে। তো এবছরও ঠিক তেমনই কথা ছিল, অর্থাৎ বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো, আপনারা কিন্তু অক্টোবর বা নভেম্বরের দিকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যেতেন। তো যেহেতু বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক অবস্থায় রয়েছে। আর বাংলাদেশের যে রাজনীতিক বলেন বা যা কিছুই বলেন, সব কিছুর সাথে কিন্তু বাংলাদেশ পুলিশ জড়িত। তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল কিন্তু চাইলেই যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে না। তো আমরা এই যে এখন একটি সময়, অর্থাৎ বছরের শেষের দিকে, আমরা কিন্তু আশা করে বসেছিলাম যে এখন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা পাবো, অর্থাৎ বছরের শেষের দিকে আরেকটি নিয়োগ প্রকাশিত হবে। তো কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, এখন কিন্তু বাংলাদেশ পুলিশের একটি দুঃসময় বললেই চলে। অর্থাৎ একটি সরকারের পতন হয়েছে, সে সাথে কিন্তু বাংলাদেশ পুলিশের বিরাট একটি রদবদল হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের পুলিশ প্রধানের যে উনার পরিবর্তন হয়েছে, অর্থাৎ পুলিশ প্রধানকে চেঞ্জ করা হয়েছে। তাছাড়া বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যে ডিসি বলেন, এসপি বলেন, এইগুলা কিন্তু তারা পরিবর্তন করতেছে। তো আপাতত কিন্তু পুলিশ বাহিনীর ভিতরে একটি হট্টগোল অর্থাৎ বা গন্ডগোল লেগে আছে। তো আপাতত যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা অনেকেই ভাবছেন যে বাংলাদেশ পুলিশ কর্মবিরতি দিয়েছে, তারা কাজে যাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ একটি গুজব বা মিথ্যা আশা। বাংলাদেশ পুলিশ যে আপনারা আবার নিয়োগ দেবে বা যারা চাকরিতে যাচ্ছে না তাদের বাদ দিবে, এটা কোনোভাবেই সম্ভব না। কিছু সংখ্যক লোক তারা পরিবর্তন করতে পারে, অর্থাৎ ধরেন ডিআইজি, এসপি, যারা বিসিএস দিয়ে চাকরিতে গিয়েছে, সেই ধরনের লোক যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এই ধরনের কিছু লোক তারা পরিবর্তন করবে। তাছাড়া অন্যথায় কিছু না। তো আপনারা যারা নিয়োগের জন্য আশা নিয়ে আছেন, আপনারা আপাতত এবছর হয়তো কোনো নিয়োগ পাচ্ছেন না। নিয়োগ বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হয় আমি আপনাদেরকে জানিয়ে দেব। হয়তো 2025 সালে আবার জানুয়ারি মাসের দিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। আর আবার যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকেন। আমি আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।